লেটস গেট রেডি টু মেক মাই প্যারেন্টস প্রাউড। বিশ্বাস করো, কান্নাকাটি দিয়ে দিনটা শুরু হলেও আজকে আমার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট স্পেশাল ডেজ। সকাল এখন 6:30 আর আমি রেডি হচ্ছি আমার জবের প্রথম দিনের জন্য। আজকের দিনটা অনেক অনেক স্পেশাল, যদিও ঘুম ঘুম চোখে, বাট মনের মধ্যে অনেক আনন্দ, প্লাস আব্বু আম্মুকে অনেক মিস করছিলাম। কেমন যেন একটা মিক্সড অনুভূতি কাজ করছিল। আজকের এই দিনটার জন্য আমি গত কয়েক মাস যাবত অপেক্ষা করছিলাম। আজকে আমার সিভিল সার্ভিসের প্রথম দিন এবং আমি জয়েন করেছি মিনিস্ট্রি অফ জাস্টিস ইউকেতে। সো আই হোপ আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আমাকে যারা ভালোবাসেন, তারাও খুব আনন্দিত হয়েছেন এই নিউজটা শুনে। জবের প্রথম দিনের জন্য মাসুদ আমাকে আজকের এই আউটফিটটা কিনে দিয়েছে। সো এই ট্রাউজার হচ্ছে H&M থেকে এবং আমি যেই জ্যাকেটটা পরেছি কলারলেস জ্যাকেট, এটা হচ্ছে নেক্সট থেকে। রাতেও ঠিক মতন একদম ঘুম হয়নি, কারণ আমাদের বাসায় আসতে আসতে অনেক লেট হয়ে গিয়েছিল এবং মনে হচ্ছে আমি এখনও হাফ স্লিপ। কোনো রকমে রেডি হচ্ছি, বাট বারবার মনে হচ্ছিল একটু আম্মুর সাথে কথা বললে ভালো লাগবে। সো আমি রেডি হতে হতেই আম্মুকে একটা ফোন করার চেষ্টা করি যাতে করে আম্মু আব্বুর সাথে কথা বলতে পারি। সো আমি আমার একটি ফোন থেকে ভিডিও রেকর্ড করছিলাম আর একটা ফোন থেকে আম্মুকে লাউড স্পিকারের ফোনে ট্রাই করছিলাম। সো রেডি হতে হতে আম্মু লাকিলি ফোনটা পিক করে, বাট আব্বুর সাথে কথা বলতে পারিনি বিকজ আব্বু অফিসে ছিল, আম্মু বাসায় ছিল। সো আম্মুর সাথে কথা বলতে পারছিলাম। মেয়ে বড় হয়ে গেছে, এখন কেন কান্না করে স্কুলে যাওয়ার আগে? বাবা বলো মা। আসলে আম্মুর সাথে কথা বলতে বলতে আমি আর আমার আবেগ কন্ট্রোল করতে পারিনি, কান্না করে দিচ্ছিলাম। আর অ্যাট দ্য সেম টাইম ভিডিও যেহেতু অন করা ছিল, এগুলো রেকর্ড হয়ে গিয়েছিল। সো আমি চিন্তা করলাম এই ভিডিওগুলো রাখি, কারণ এটাই আমারও ইমোশন আছে, আমিও কান্নাকাটি করি, রাগ হয়, ক্ষোভ হয়। আবার দেখেন কান্নাকাটি ভুলে মেকআপ করে সুন্দর করে সেজে গুজে জবেও চলে যাই, হাসাহাসিও করি, আনন্দমুখরভাবে আপনাদের সাথে কথাও বলি। দ্যাটস মি। এবং নট অনলি মি, আই থিঙ্ক ছেলে মেয়ে সবাই আমরা এরকমই। স্পেশালি যারা আমরা প্রবাসে থাকি, স্পেশাল ডেগুলোতে আসলে আমরা আমাদের বাবা মা আত্মীয় স্বজনকে খুবই মিস করি। তারপরেও আমাদের দিনগুলো উপভোগ করতে হয়, সবার সাথে হাসি মুখে কথা বলতে হয়। দ্যাটস দ্য হার্শ রিয়েলিটি আই থিঙ্ক। আর পেছনে দেখতেই পাচ্ছেন মাসুদ কিভাবে হাসতেছে। আসলে আমার আম্মুর সাথে কথা বলতেছিল আর হাসতেছিল আর কি। বেসিক্যালি দুজন মিলে আমাকে একটু চিয়ার আপ করার চেষ্টা করছিল যাতে করে আমি হাসি মুখে বাসা থেকে বের হই। এই তো কোনো রকমে আধো আধো ঘুমে আমি রেডি হয়ে গিয়েছি। এই হচ্ছে আমার কমপ্লিট আউটফিট। সো এখন আমরা বের হয়ে যাচ্ছি। সো আমার অফিস আমার বাসা থেকে অলমোস্ট 2 ঘন্টা দূরে। সো পাবলিক ট্রান্সপোর্টে বিভিন্নভাবে গাড়ি, বাস, ট্রেন সব কিছু চেঞ্জ করে করে বেসিক্যালি আমার অফিসে যেতে হয়। সো প্রথম দিন মাসুদ আমাকে ড্রপ করছে। সো মাসুদ সাথে থাকাতে আসলে জার্নিটা আমার কাছে মোটেও বোরিং লাগে নাই, আর আমিও খুব এক্সাইটেড ছিলাম। সো সেই ট্রেনের জন্য এখন অপেক্ষা করছি ট্রেন স্টেশনে এসে। শেষ করে মাসুদ আমাকে নিয়ে যাচ্ছিল হ্যারডসে, বিকজ ওখানে আমার ছবি ছিল। ইয়েস, ইউ হার্ড মি রাইট। হ্যারডস স্পেস এনকেতে আমার ছবি ছিল, বিকজ আপনারা হয়তো কিছুদিন আগে দেখেছেন যে আমি বাইটারির যে নিউ তাদের সিসি ব্রাইটেনিং যে ফাউন্ডেশনটা এসেছে, ওটার সাথে আমি শ্যুট করেছি, আমি মডেল হয়েছি। সো তাদের ছবি বলতেছে, আমার ছবি কিন্তু তাদের ওয়েবসাইটে আছে। সো ওই ছবিটা দেখার জন্যই আমি হ্যারডসে গিয়েছিলাম, বিকজ আমি বেশ কয়েকদিন যাবৎ স্টোরিতে এবং বিভিন্নভাবে দেখতে পেয়েছি যে আমার ছবি ওখানে ছিল। বাট দেখেন আমি কত এক্সাইটেড হয়ে আমি ঢুকতেছি হ্যারডসে, বাট আনফর্চুনেটলি বাইটারিতে গিয়ে দেখি আমার ছবিটা নাই, বিকজ এটা অনেক দিন ছিল, এখন সামহাও এটা নাই, একটা পোস্টারের মতন ছিল। এটা যারা মার্চেন্ডাইজ করেছে তারা হয়তো খুলে ফেলেছে, বিকজ অন্য ছবিগুলো ছিল বাট শুধু আমারটাই ছিল না। তারপর আর কি একটু আপসেট হলাম, মাসুদের উপর একটু রাগ লাগছিল যে আমাকে আগে নিয়ে যায় নাই। তারপর ওয়েস্টফিল্ডে গেলাম, ওয়াইনের জন্য কিছু শপিং করলাম, বিকজ ওয়াইনের একটা বিগ ডে আসতেছে ইনশাল্লাহ এই মাসেই। একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম। এই ছিল আমার ফার্স্ট ডে অ্যাট অফিস।